আমার বার্থডে ব্লগ 2025 বেশ ভালোই কাটলো সারাদিনটা। রাত্রিবেলা কেক কাটিং থেকে শুরু করে দুপুরবেলা জমজমাটি খাওয়া দাওয়া, রাত্রিবেলা বাইরে ডিনার। এই ব্লগগুলো কেন করে রাখেন জানেন? অনেকটা এগুলো আমার কাছে মেমোরি হয়ে হয়তো থেকে যাবে। আজকে 10 বছর পরে দেখবো যখন, বেশ ভালো লাগবে। বার্থডেটা শুরু হলো মিডনাইট কেক কাটিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খেতে চাইলাম লুচি, বললো নাকি আমি মোটা হয়ে যাচ্ছি তাই হেলদি। এটা কি? আমি খেতে তো কিন্তু বেশ ভালো, কিন্তু বুঝতে পারছি না এটা কি। একটু কি খাচ্ছি সেটা তো বলো। বলা যাবে না, সিক্রেট, সবাই জেনে যাবে। হেলদি ব্রেকফাস্টের মধ্যে ডালটা বেশ ভালোই খেতে, ছোট ছোট গোল গোল। তুমি একটু খেয়ে দেখো। হ্যাঁ নিশ্চয়ই, খাওয়ালি। Yum. Thank you. নাম থ্যাংক ইউ নাম না জানা খাবারের জন্য। এরপর লাঞ্চ টাইম। মেনুতে ভাত, মাছ, মাংস, চাটনি, ডাল, 5 রকমের ভাজা, মিষ্টি। প্রপার বাঙালি লাঞ্চ ছিল, একদম জমিয়ে খেয়েছি। প্রত্যেকটা রান্না ভালো হয়েছিল। তার সাথে খাওয়া দাওয়া করে এছাড়াও আজকের একটা স্পেশালিটি ছিল, মা আর পায়েল মিলে রান্না তো করেই ছিল, তাছাড়াও মাংসটা ফুলুক আর আমার বাবা মিলে করেছিল। তো ইটস লাইক আ গ্রেট থিং। মাংসটাও বেশ ভালো হয়েছিল খেতে। সবার সাথে সুন্দর করে ফটো তুললাম, গিফট পেলাম। গিফট পেতে কার না ভালো লাগে, কি বলুন? কমেন্ট সেকশনে জানাবেন। দুপুরবেলা এত কিছু খেয়ে পেটে আর জায়গা ছিল না, কিন্তু রাত্রিবেলা তাও হলাম একটু বাইরে খেয়ে আসি, একটু ঘোরাও হবে। সবাই মিলে চলে গেলাম ভেজি খেতে, উডিপিতে। খাওয়া দাওয়া বেশ ভালো হলো। রেস্টুরেন্টটা ছিমছাম মানিকোন্ডায়, নতুনই খুলেছে বলা যায়, 6 মাস। পার্কিং এরও বেশ ভালো ব্যবস্থা আছে। বাইরে এখানে একটা টিফিন খাওয়ার জায়গা, আর ভেতরে
গেলে এসি রেস্টুরেন্ট, পেটে যদি বেশি জায়গা ছিল তাই আমরা বক 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 করার পরে একটুখানি পনির, রুটি এগুলো খেয়ে নিলাম। তো সারাদিনটা বেশ ভালোই কেটে গেল। বার্থডে উইশ ছাড়া বার্থডে হয় পাইলে সুন্দর পোস্টার প্রথম, তারপরে বুকটা ডিডো তোদের পোস্ট খুব ভালো লেগেছে। এছাড়াও সারাদিন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফোন কলসে নানান রকম উইশ পেয়েছি। ইস্ট কোস্টের পোস্টটা তো বেশ ভালো ছিল। থ্যাংক ইউ অল ফর মেকিং মাই দিস ডে more memorable. Bye. Signing off. I'm Traveler, Hyderabad.